করেন। লাইলাতুল কদর পাওয়ার সবচাইতে উত্তম মাধ্যম হলো ইতিকাফ। সবচাইতে উত্তম মাধ্যম কি? ইতিকাফ। ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, অনেক গুরুত্বপূর্ণ আমল। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ দুঃখ করে বলেছেন, আজাবাল লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ মা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কদিমাল মাদিনাতা হাত্তা কবাযাহুল্লাহ। উনি বলেন, মুসলমানদের জন্য আমার আশ্চর্য হয়, আমি আশ্চর্যান্বিত হয়ে যাই, যেই মুসলমানের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মৃত্যু পর্যন্ত আর কখনোই ইতিকাফকে ছাড়েন নাই, মুসলমানরা কিভাবে ইতিকাফকে ছেড়ে দেয়? আজকে অনেক মসজিদে ইতিকাফের লোক পাওয়া যায় না, আছে না? অনেকে কি করে? টাকা দিয়ে, গরিবদেরকে টাকা দিয়ে রাখে, এটা হবে না। অন্য জায়গা থেকে নিয়ে আসে, তাও হবে না। অন্য এলাকার মানুষ এসে করবে, তাও হবে না। ওই এলাকার মানুষকেই করতে হবে, কমপক্ষে একজনকে। আবার অনেক মসজিদে 5 দিন করে ভাগ করে দিচ্ছে, এটাও হবে না। যে থাকবে তাকে কয়দিন? 10 দিন থাকতে হবে। মনে থাকবে বিষয়। এটার গুরুত্ব এতটাই। ইতিকাফ কাকে বলা হয় এখন এটা শোনেন। ইতিকাফ আরবি হলো হুয়াল ইহতিবাস হুয়াল ইকবালু আলাইহি, দিকে যাওয়া, আবদ্ধ হয়ে যাওয়া। হুয়াল লাবসু ফিল মসজিদ, মসজিদে থাকা, কোন একটা জায়গায় থাকা, মসজিদে থাকা। হুয়াল ইকামাতু ফিল মসজিদ বিনিয়াতি তাকাররুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। ইতিকাফের নিয়তে মসজিদে থাকা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য মসজিদে থাকা, এর নাম হলো ইতিকাফ। এর নাম কি? ইতিকাফ ওয়াল ইনকিতাউ আনিল ইশতিগালি বিখালকিল্লাহ, যে সৃষ্টি থেকে নিজেকে দূরে রাখার নাম হলো ইতিকাফ। দুনিয়াবি কাজকর্ম থেকে দূরে রাখার নাম হলো কি? ইতিকাফ। ওয়া তাফরীগুল কলবি মিন উমুরিদ দুনিয়া, দুনিয়ার কাজকর্ম থেকে অন্তরকে বিরত রাখা, অন্তরকে খালি করার নাম হলো ইতিকাফ। ওয়াল ইশতিগালু বিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহ তাআলাকে নিয়ে পড়ে থাকার নাম হলো ইতিকাফ। নাম কি? ইতিকাফ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই ইতিকাফ করলে 1 নম্বর লাভ হলো, যে মুতাকিফ হবে সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। সুনানে ইবনে মাজাহ 1781 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফকারীদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, হুয়া ইয়াকিফুদ দুনুব, যে মুতাকিফ, যে ইতিকাফ করে সে গুনাহ থেকে বিরত থাকে। সে গুনাহ থেকে কি থাকে? বিরত থাকে। এর থেকেও আরো সুন্দর কথা আল্লাহর রাসূল বলেন, ওয়াইজরা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা, মুতাকিফ যে ইতিকাফ করে তার জন্য নেককারদের সকল আমল তার জন্য লেখা হয়। দুনিয়াতে যত নেকির কাজ হয়, আমার সাথে বলেন, দুনিয়াতে যত নেকির কাজ হয় সকল নেকি একজন মুতাকিফ যিনি ইতিকাফ করেন তার জন্য আল্লাহ লিখে দেন। বুঝে আসছে? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। যারা ইতিকাফ করবে তাদের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যায়ীফুল জামি' একটা কিতাব আছে, এই কিতাবের 5442 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান এবং ইয়াকিনের সাথে ইতিকাফ করবে তার পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ পিছনের গুনাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। যারা ইতিকাফ করবে একটা দিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, তার মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা 3টি খন্দক তৈরি করে দিবেন।
এক একটা খন্দক আরেকটি খন্দক থেকে দূরত্ব হলো পূর্ব এবং পশ্চিমের। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3679 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خنادق أبعد مما بين الخائفين فقين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একদিন ইতিকাফ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে আর জাহান্নামের মাঝে 3টি খন্দক তৈরি করে দিবেন। একটি আরেকটি থেকে পূর্ব পশ্চিমের ন্যায় দূরত্ব হবে। তাহলে আপনার মাঝে আর জাহান্নামের মাঝের দূরত্ব কতটুকু হতে পারে? যারা রমাদানের মাসের 10 দিন ইতিকাফ করবে, সে যেন 2টি হজের সওয়াব পেয়ে গেল, 2টি উমরার সওয়াব পেয়ে গেল। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 3680-81 নম্বর হাদিস। আনিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان كان كحجتين عمرتين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের 10 দিন ইতিকাফ করলো, সে যেন 2টি হজ করলো এবং 2টি উমরা করে নিল। তাহলে ইতিকাফে থাকা দরকার। হ্যাঁ, নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ, সবাই নিয়ত করেন। সর্বোচ্চ চেষ্টা করবেন যেভাবেই হোক ইনশাআল্লাহ আমরা ইতিকাফে থাকবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে, যাদের কোনোভাবে ছুটি ছাটা হচ্ছে না, তারা কমপক্ষে রাতগুলো মসজিদে কাটান। কোথায়? মসজিদে কাটানোর জন্য চেষ্টা করেন। বুঝে আসছে? কমপক্ষে কোনটা? রাতগুলোকে মসজিদে কাটানোর জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এটা এতটা গুরুত্বপূর্ণ। সহিহ বুখারীর 2024 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ইদা দাখালাল আশরু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন রমাদানের শেষ দশক প্রবেশ করত, সাদ্দা মিজারাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিকে টাইট করে বেঁধে নিতেন। এর অর্থ কি? ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আমরা অনেকে বলি না, আরে মাথায় গামছা বেঁধে নেমেছে, এর অর্থ কি বলেন? মাথায় কি গামছা বাঁধছে নাকি? হ্যাঁ, প্রস্তুতি নিয়েছে ভালো করে, এই জন্য অর্থ বোঝা লাগবে, অর্থ বুঝতে হবে। এখন আপনি শাব্দিক অর্থ দিয়ে যদি বলেন লুঙ্গি বাঁধছে মানে কি, তো সব কিছুর অর্থ সবকিছু হয় না, রূপক অর্থ আছে। কি লুঙ্গিটাকে টাইট করে বেঁধেছে, এর অর্থ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ওয়া আহইয়া লাইলাহু, নিজে রাত্রি জাগরণ করেছেন। ওয়া আইকাজ আহলাহু, আর পরিবারকেও রাত্রি জাগরণের জন্য উৎসাহিত করছেন, পরিবারকে জাগিয়ে দিয়েছেন। সুতরাং আমাদেরও উচিত কি করা? জাগিয়ে দেওয়া। আমরা নিজেরা ইবাদত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। 2025 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন, শেষ দশকে ইতিকাফ করতেন। 2026 নম্বর হাদিস। আন আয়েশা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت كان النبي صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রতি রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন, শেষ দশকে ইতিকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত। এটা কার কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, তাও সহিহ বুখারী। এখান থেকেই ওই ইমাম যুহরি রাহমাতুল্লাহি আলাইহি দলিল নিছেন যে রাসূল মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন, তাহলে তোমাদের কি হলো যে তোমরা ছেড়ে দাও? ثم اعتكف ازواجه من بعده,
আল্লাহ রসুলের পরে রসুলের স্ত্রীরাও তাদের ঘরে ইতিকাফ করতেন। সুতরাং আমাদের মা বোনরাও ইতিকাফ করবেন তাদের নির্দিষ্ট জায়গাতে। স্বামী যদি থাকে তার অনুমতি নিয়ে করবেন, অনুমতি নিয়ে করতে হবে এবং জানতে হবে যে তার সামনে কোনো মাসিক আছে কিনা এই 10 দিনের মধ্যে। এটা তারপরে কি তারা ইতিকাফে বসে যাবে নির্দিষ্ট একটা ঘর, নির্দিষ্ট একটা জায়গাতে। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আল্লাহ রসুলের স্ত্রীরা করতেন, সাহাবাদের স্ত্রীরা করেছেন। সুতরাং আমাদের স্ত্রীরা যারা আছে তাদেরকেও উদ্বুদ্ধ করা ইতিকাফের জন্য। 2044 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানের 10 দিন ইতিকাফ করতেন। কয় দিন? 10 দিন ইতিকাফ করতেন। فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما। কিন্তু যেই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন ওই বছরে আল্লাহ রাসূল রমাদানে 20 দিন ইতিকাফ করেছেন। 20 দিন কি করছেন? ইতিকাফ করেছেন। তাহলে ইতিকাফের গুরুত্ব আল্লাহ রাসূলের শেষে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। আল্লাহ আমাদেরকেও ইতিকাফ করার তৌফিক দান করেন। আল্লাহ ইতিকাফ করার তৌফিক দান করেন। এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্যই যে আল্লাহ রাসূল ইতিকাফ করতেন এটার একটা দলিল শুনেন। লাইলাতুল কদর পাওয়ার জন্য সহিহ বুখারীর 813 নম্বর হাদিস। عن أبي سلمة رضي الله تعالى عنه قال انطلقت إلى أبي سعيد الخدري رضي الله تعالى عنه। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, গিয়ে বললাম আলা তাখরুজু বিনা ইলা নাখাল, আসেন আমরা খেজুর বাগানে যাই। কোথায়? খেজুর বাগানে যাই। না তাহাদ্দাসু, আমরা কিছু ইলমি আলোচনা করব। কি আলোচনা? ইলমি আলোচনা মানে কি? কোরআন এবং হাদিসের আলোচনা করব। ফাখরাজা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসলেন। আমি বললাম হাদিসনি, আপনি বলেন মা সামিআতা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে আপনি রাসূলুল্লাহর কাছে যা জেনেছেন তা আমাকে বলেন। যা জেনেছেন তা আমাকে বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শোনো, ইতিকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 আউয়াল মিন রমাদান ওয়া ইতিকাফনা মাআহু। আল্লাহর রাসূল রমাদানের প্রথম দশকে ইতিকাফ করলেন, আমরাও আল্লাহর রাসূলের সাথে ইতিকাফ করলাম প্রথম 10। ফাআতাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 দিন শেষে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন ইন্নাল্লাযী তাতলুবু আমামাকা, আপনি যেই রাত্রিকে তালাশ করছেন, খুঁজছেন, এই রাত্রি সামনে আছে। এই রাত্রি কি আছে? সামনে আছে। ফাআতাকাফা, আল্লাহর রাসূল ইতিকাফ করলেন। ফাআতাকাফনা মাআহু, আমরাও আল্লাহর রাসূলের সাথে অর্থাৎ মধ্যের 10 দ্বিতীয় দশকেও ইতিকাফ করলাম। ফাআতাকাফাল 10 আউসাত, মানে কি দ্বিতীয় দশকেও ইতিকাফ আল্লাহর রাসূল করলেন, আমরাও করলাম। ফাআতাহু জিবরিল, আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন ইন্নাল্লাযী তাতলুবু আমামাকা, আপনি যে রাত্রি খোঁজ করছেন এটা সামনে আছে। ফাকামা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবান সাবিহাতা 20 মিন রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 সকালে দাঁড়িয়ে গেলেন এবং বললেন এই শোনো, মান কানা ইতিকাফা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূলের সাথে ইতিকাফ করেছো প্রথম দশে, দ্বিতীয় দশকে, ফালইয়ারজি, তারা আবার ফিরে আসো, এসে আমার সাথে আবার ইতিকাফ করো। ফাইন্নী উরিদুহা লাইলাতুল কদর, কেননা আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। ওয়া ইন্নাহা ফিল আশরিল আওয়াখির ফি উইদরিন, আর ওটা হলো শেষ দশকের বেজুর রাত্রিতে। তাহলে আল্লাহর রাসূলের ইতিকাফ করার মূল উদ্দেশ্য এই হাদিস থেকে কি বোঝা যায়? কদর রাত্রি পাওয়ার জন্যই লাইলাতুল কদর করা, কদর রাত্রি পাওয়ার জন্যই ইতিকাফ করা। সুতরাং আমাদেরও উচিত যে লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করা দরকার।
করবেন তো ইনশাআল্লাহ। লাইলাতুল শুনেন, ইতিকাফ এমন একটা আমল, এই আমলের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন।